আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার রবের বা প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ হয়েছে তা তাবলীগ করে দিন, পৌঁছে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি কথাও যদি জেনে থাকো তা মানুষের কাছে পৌঁছায় দাও। তাবলীগ আরবি শব্দ মানে হলো পৌঁছানো। দাওয়া ইলাল্লাহর কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ইসলামের সঠিক মেসেজগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেয়াকেই মূলত তাবলীগ বলা হয়। কিন্তু এই পৌঁছিয়ে দেওয়ার মাঝেও রয়েছে কিছু মৌলিক দিক নির্দেশনা এবং মৌলিক বিষয়াবলী। আমরা আজকে তাবলীগের মৌলিক বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। আজকের আলোচনার বিষয় তাবলীগ ও পারস্পরিক ঐক্য। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশন দেখছেন, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আজকের এই পর্বে। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি ফেসবুক পেজেও সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও, রাখতে পারেন আপনার জানতে চাওয়া বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন করবার জন্য টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল কিংবা আপনার ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্টস বক্সে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট করে সঠিক উচ্চারণে এবং অল্প কথায় লিখে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধানে এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় তাবলীগ ও পারস্পরিক ঐক্য, এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক স্কলারকে। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত মেহমানকে। সাথে আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। আমরা আলোচনা শুনতে চাইব আজকে তাবলীগ ও পারস্পরিক ঐক্য নিয়ে। তাবলীগের দায়িত্ব বা দিন পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা সব নবী রাসূলকে দিয়েছিলেন। তারা কি মূলনীতি অনুসরণ করেছিলেন, সেই মূলনীতিগুলি যদি এক এক করে আপনি কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরতেন প্লিজ। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। যেমনটি আপনি বলছিলেন যে তাবলীগ শব্দটি কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মাঈদায়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনার নিকট যা নাজিল করা হয় আপনি সেটা পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালনে আপনি দায়িত্ব পালন করেননি বলেই ধরে নেওয়া হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানে মজার ব্যাপার হচ্ছে, এদিকে তাবলীগের দায়িত্ব দিচ্ছেন, আবার ওদিকে বলছেন যে আল্লাহ আপনাকে সবকিছু থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তার মানে বোঝা গেল এই তাবলীগের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে। আর সেই বাধা বিপত্তি আসলে রক্ষাকর্তাকে আল্লাহ। এখানে আল্লাহ পাক বলে দিয়েছে। তো এই আয়াত থেকে আমরা যেটা পাই, মুফাসসিরিনরা যেটা বলেন, সেটা হচ্ছে যে সর্বযুগে, সর্বস্থানে, সর্ব অবস্থায় তাবলীগের কাজ চলতেই থাকবে। আর এটাকে অন্য ভাষায় আমরা দাওয়াত ইলাল্লাহর কথাও বলি। এবং দাওয়াত ইলাল্লাহর কথা তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনি আপনার মানুষকে, আমার বান্দাদেরকে আপনার রবের পথের দিকে আহ্বান জানান। এবং সে আহ্বান করার ক্ষেত্রে হিকমা, কৌশল অবলম্বন করতে বলেছেন। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর চমৎকার উপদেশ মালার মাধ্যমে আপনি দিতে বলেছেন। হ্যাঁ, যদি কোনো সময় তর্ক বিতর্কের মানে অবস্থা তৈরি হয় তখন কি করবেন? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যেটা মানে সুন্দর পথ, ভালো পথ, সেই পথকে অনুসরণ করে তাদের সাথে বিতর্কে আপনি জড়াতে পারেন বা বিতর্ক করতে পারেন। এর দ্বারা কয়েকটা জিনিস আমরা বুঝি। এক নম্বর হচ্ছে দাওয়াত ইলাল্লাহর কাজ আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, সবাইকে করতে হবে। দুই নম্বর কথা হচ্ছে এই দাওয়াতের কাজ করতে গেলেই
নিজেদের মধ্যে পারস্পরিক হোক অথবা বিরোধীদের পক্ষ থেকে হোক, সমস্যা তৈরি হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেন উগ্রতা প্রদর্শন না করি, আমরা যেন উস্কানিমূলক কথাবার্তা না বলি, বরঞ্চ আমরা যেন মনের দরদ নিয়ে আমরা যেন মানুষকে আহ্বান জানাতে চেষ্টা করি। আমাদেরকে কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন, এই যে দাওয়াত ইলাল্লাহ বা তাবলীগের যে মানে পরিভাষা, শরীয়তের দৃষ্টিতে এটার হুকুম কি, এই হুকুম নিয়েও কিন্তু বেশ মানে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ আছে, বিভক্তি আছে। তবে এই ব্যাপারে সবাই একমত যে আমাদের সবাইকে যেই পরিবেশে যে পরিস্থিতিতে আছে, আমাদের কথায় হোক, আমাদের কাজে হোক, আমাদের আমল হোক, যেভাবেই সুযোগ হয় আমরা যেন মানুষকে আল্লাহর পথে ডাকি। এবং আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন, অনেকে এই জন্য বলেন যে এটা হচ্ছে ফারজে কিফায়ার অন্তর্ভুক্ত। আচ্ছা, সে আয়াতটা কি? সে আয়াতটা হচ্ছে সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা দল প্রস্তুত হতে হবে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। হ্যাঁ, মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। এবং যারা এই কাজ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মানে সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন। তাদেরকে বলা হয় খায়র উম্মাহ। আচ্ছা, হ্যাঁ, তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ জাতি। এবং সেটা আমাদেরকে বলা হয়েছে, উম্মত মুহাম্মাদিয়াকে বলা হচ্ছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম, হে আমার বান্দা, নবীজির অনুসারী যারা আছে, কুনতুম খায়র উম্মাতিন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে। উখরিজাত মানে বের করে নিয়ে আসা। সবাইকে কিন্তু সমানভাবে বলেন নাই। যাদেরকে আল্লাহ পাক এই সম্মান দিয়েছেন তাদেরকে এই কাজের জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছেন। উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা আল্লাহর পথে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের প্রতি আহ্বান জানাবে এবং তার প্রতি উদ্বুদ্ধ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এখানে দেখেন আগে ঈমানের কথা বলে নাই, শুরুই করেছেন দাওয়াত দিয়ে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দিয়ে, এবং শেষে বলছে যে এই কাজটা হতে হবে ঈমানের উপর মানে অটল থেকে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই কথা বলে আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন আমাদের অবস্থান থেকে যেভাবে পারি তর্ক বিতর্কে না জড়িয়ে আমরা যেন আল্লাহর পথে এই দাওয়াতকে আমরা অব্যাহত রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা আপনার আলোচনা থেকে জানতে পেরেছি যে দাওয়া ইলাল্লাহর মূলনীতির তিনটি, একটি হলো গিয়ে হিকমা সহকারে দাওয়াত দেয়া, তারপরে হলো গিয়ে উত্তম শব্দ নির্বাচনে, উত্তম পন্থায়, সুন্দর কথায়, হৃদয়াগ্রাহী কথায় মানুষকে আহ্বান করা, এবং প্রয়োজন হলে উত্তম তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যায়। মূল নীতিগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে জানতে চাইবো। এখন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, দর্শক প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা। একটু দ্রুত প্রশ্ন করুন, আমরা শুনছি। হুজুর, আমার দুইটা। একটা জি, আপনার সম্ভবত সমস্যা হচ্ছে, আপনি আরো একবার ডিসকানেক্ট করে কানেক্ট করার চেষ্টা করুন। আর কোনো দর্শক আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্লিজ প্রশ্ন। স্যার, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ইশরাকের নামাজ কেউ বলে সানরাইজের আফটার 10 মিনিটস, 15 মিনিটস অথবা 23 মিনিটস পরে পড়তে হয়। আসলে যে কোনো একটা মেইনটেইন করলে কি হবে? আচ্ছা। যে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি একবার নিয়ত করেছিলাম যে আমার একটা কাজ হলে আমি একজন বুড়ো মহিলাকে কিছু টাকা দান সদকা করব।
তো অনেকদিন আমি সেই মহিলাকে ড্রেস করার চেষ্টা করেছি, বাট পাচ্ছি না তাকে। এখন আমি যদি সেই টাকাটা অন্য কাউকে দিয়ে দিই, তারপর আবার যদি আবার তাকে পাই, তাহলে কি টাকাটা আবার তাকেও দিতে হবে? আচ্ছা, এমনটা হয়ে থাকে, অনেকেই মান্যত করে থাকেন, কখনো কখনো এই ধরনের অবস্থার মুখোমুখি হয়। আমরা জানবো শেখের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রশ্নের উত্তরের দিকে চলে যাই। বারিধারা থেকে যুক্ত হওয়া আমাদের দর্শক মৃত্তিকা মণি প্রথম প্রশ্ন জানতে চেয়েছেন, অনেকেই বলে থাকেন ইশরাকের সালাতের সময় শুরু হয় সূর্য উদিত হওয়ার 5, 10, 15, 20 মিনিট পরে। এক একজন এক এক রকমের সময় বলে থাকেন। দর্শকের প্রশ্ন হলো, যে কোনো একটি সময়কে ধরে সালাত আদায় করলে হবে কিনা? আসলে এই এক সময় ছিল যে আমরাও ছোটবেলাও দেখেছি যে ইশরাকের নামাজের সময় বলা হতো যে সূর্য ওঠার সময় থেকে নিয়ে 23 মিনিট। আচ্ছা। এবং এটা আমাদের বাইতুল মুকাররম মসজিদের জাতীয় মসজিদের খতিব ছিলেন মাওলানা মুফতি আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ, উনি এটা লিখেছেন। এবং সেই সূত্রেই ইসলামী ফাউন্ডেশন থেকে যে নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডারটা বের হয়, সেখানে ইশরাকের নামাজের বিষয়টা 23 মিনিটকে সামনে রেখে করা হয়েছে। পরবর্তীতে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে আসলে 23 মিনিট পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। সূর্য ওঠার পরে দেখা যায় কোথাও কোথাও 1 মিনিটও হয়ে যায়, যেখানে দ্রুত উদিত হওয়ার 1 মিনিটের মধ্যে। এটা আমি শুনে আশ্চর্য হয়ে গেছিলাম। পরে বলে যে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত এটা হতে পারে। এটা হচ্ছে চাঁদের আপনার এই যে ইয়েটা যে পরিক্রমণ যেটা আছে দ্রুত গতিতে বা ইয়েতে, সেটা হয়ে যায়। তো এখান থেকে পরবর্তীতে অনেকে বলেছেন যে আমরা 15 মিনিট ধরে নিতে পারি। এবং এই জন্য কোনো কোনো মসজিদের আপনার ক্যালেন্ডারের মধ্যে বলা হয় যে সূর্য উদিত হওয়ার 15 মিনিট পর আপনার ইশরাকের নামাজ শুরু হবে। আবার কেউ কেউ বলছেন 10 মিনিটও এনাফ, 5 মিনিটে কম আসছে, বা 1 মিনিট বলছে না, অত কাছে যাওয়ার দরকার নেই, আমরা 10 মিনিট থেকেও শুরু করতে পারি। আফটার অল এখন আমাদের যিনি প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো আমরা 15 মিনিটের দিকে চলে যাই। 10 মিনিটও হতে পারে, যদি কোনো সময় তাড়াহুড়ো থাকে, দ্রুত থাকে, কাজ থাকে, তো 10 মিনিট পরে আমরা পড়ে ফেলবো, কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় না একটু সময় আছে, আরও 5 মিনিট বসি, একটু জিকির আজকার করি, তারপরে পড়ি, তাহলে ওয়েলকাম, এটা তো আরও সুন্দর হয়। ঠিক আছে না? আমি দেখেছি বাইতুল্লাহ শরীফেও আমি দেখেছি, মসজিদ নববীতেও আমি দেখেছি, আমি খুব লক্ষ্য করেছি যে ওনারা এই সূর্য ওঠার পর কত মিনিট সময় গ্যাপ রাখে। তো সেখানে দুখানেই আমি দেখেছি ওনারা 15 মিনিট রাখেন। আচ্ছা। তো আমি আমাদের প্রশ্নকর্তা যিনি আছেন ওনাকে বলবো যে আপনার জন্য 10 থেকে শুরু হবে, আবার 15 পরেও আপনি যেতে পারবেন। দুটোর যে কোনো অপশন আপনি করলে ইনশাআল্লাহ এই আওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর গবেষণা লব্ধ এবং বাহ্যিক আমল দেখে যে ফতোয়া দিলেন, আশা করি আমাদের দর্শক সেই সঠিক উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? আমি প্রশ্ন করতেছি যে ওযু মাথা করা, ওটা একটু আমাকে দেখাই দিবেন। আর তাশহুদ পড়ার সময় বুড়া আঙ্গুল কি আঙ্গুল যে নাড়ান হয়, কখন নামাতে হবে, ওটা একটু বুঝেন। ধন্যবাদ, সাথে থাকুন। দ্বিতীয় প্রশ্ন আমরা আমাদের পূর্ববর্তী দর্শকের কাছ থেকে জেনেছি, তিনি কোনো একটা কাজ সিদ্ধি হলে মান্যত করেছিলেন একজন নির্দিষ্ট বুড়ো মহিলাকে কিছু সাদাকা করবেন। সম্ভবত সেই কাজটি সিদ্ধি হয়েছে, কিন্তু সেই বুড়ি মহিলাকে দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না। মান্যত পূরণ করবার জন্য এখন তিনি মরিয়া হয়ে প্রশ্ন করেছেন, সেই বুড়ি মহিলাকে যদি পাওয়া না যায় আপাতত, তাহলে অন্য কাউকে দিলে হবে কিনা, এবং পরবর্তীতে সেই মহিলাকে আবার পাইলে তাকে কি আবার দিতে হবে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। আসলে এটার সাথে আমাদের সমাজের অনেকেই জড়িত, অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা হই। তো এর উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনি যদি সামর্থ্য থাকে, আমি এই কথা বলছি, তাহলে আমরা বলবো যে আপনি যেহেতু কাজ হয়ে গেছে, এর সুক্রিয়াতান আপনি এটা আপনাকে পূর্ণ করতে হবে। যেহেতু নির্ধারিত বা নির্দিষ্ট যে বৃদ্ধ মহিলা, বয়স্কা মহিলা, তাকে পাওয়া যাচ্ছে না, তার পরিবর্তে অন্যকে দিয়ে দিলে আপনার এই মান্নাত আদায় হয়ে যাবে। তবে শর্ত যেটা আপনি নিজেও বলেছেন, যদি তাকে পাওয়া যায় তখন তাকেও আবার দিতে হবে। এবার আপনি নিজেই সেটা ঠিক করে নেন কি করবেন। তবে আমাদের পরামর্শ যে দেরি করা উচিত হবে না। জি, সামর্থ্য থাকলে আদায় করে নেওয়াই ভালো। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিতান। ফিরব বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের সরাসরি আয়োজনে আজকের আলোচনার বিষয় তাবলীগ ও পারস্পরিক ঐক্য। গুরুত্বপূর্ণ এই আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। দর্শক জানতে চেয়েছেন মাথা মাসেহ করা এটা কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিবেন কিনা? দেখানো যাবে, অসুবিধা নেই, আমি দেখিয়ে দেই। যে হাত নেন, প্রথমে 3 আঙ্গুল, এটা আচ্ছা, এই 3 আঙ্গুল দিয়ে মাথার এখান থেকে, আচ্ছা, কপাল থেকে পিছনের দিকে নিয়ে যান। পিছনে যতটুকু গেছে এই যে ঘাড় পর্যন্ত গিয়ে এরপরে এই যে বুড়ো তালু এটা দিয়ে এইভাবে নিয়ে আসেন। আচ্ছা, হয়ে গেল। এখন আপনার এই 2 হাত কিন্তু 2 আঙ্গুল খালি আছে। জি। এখন এই 2 আঙ্গুলের এই আঙ্গুলকে, শাহাদা আঙ্গুলকে আপনার কানের মধ্যে ঢুকে এটাকে মুছে করে নেন। আচ্ছা, এরপরে এই যে বৃদ্ধা আঙ্গুল আছে এটাকে দিয়ে কানের পিছনে বাস শেষ। এরপর আপনি ঘাড় মুছে করলে এই 2 আছে মুছে করতে পারেন, না করলেও কিছু যায় আসে না। এটা মুস্তাহাব, নারী পুরুষ সবার জন্য এটা। আচ্ছা, আশা করি আমাদের দর্শক প্র্যাকটিক্যালি মাথা মাসেহ করার নিয়মটি জেনে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন, তাশাহুদে আঙ্গুল নাড়ানো হয়, কখন নাড়াবেন, কিভাবে নাড়াবেন? আসলে তাশাহুদে আঙ্গুল নাড়ানো হয় এটা কেউ কেউ বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে আঙ্গুল না নাড়ানো, নাড়ানো উচিত না। এটার মধ্যে কিছু দ্বিমত আছে, তো আমরা নাড়াবার পক্ষে নই। এক, কখন নাড়াবেন এটা হচ্ছে তাশাহুদ যখন আপনি পড়তে পড়তে আশহাদু শব্দটা আসবে, এই যে আশহাদু যখন আসবে তখন আশহাদু আসার পরে এই আঙ্গুলগুলোকে এইভাবে বন্ধ করে এই বৃদ্ধা আঙ্গুলকে আশহাদু আল্লাহ ইলাহা এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন। এরপর যখন ইল্লাল্লাহ বলবেন তখন হাতটা ছেড়ে দেবেন, ব্যাস শেষ। এখানে না নাড়ে এইভাবে উপরে নিচে, এখন আপনি ডানে নাড়াবেন না বামে নাড়াবেন, উপরে নাড়াবেন, এটা কিছু বলা নাই। কাজে আমরা বলি যে নাড়ার দরকার নেই, আপনার হাতটা নিচে নামিয়ে রেখে বাকি সালাত শেষ করবেন। জি, জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, স্যারের কাছে আমার 2টো কোয়েশ্চেন। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি প্রায় রোজা করি, এখন মানে আমার বাড়ির কাছে যে মসজিদটা সেখানে আজান হতে একটু দেরি হয়। তো যখন আমি সেহরি খাই বা একটু পানি খাই তখন দূরের আজান হয়। তো তখন কি আমার, মানে যেহেতু আমার ঘরের পাশে আজান হয়নি, দূরের আজান, তখন কি আমার সেহরি খাওয়া যাবে বা পানি খাওয়া যাবে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে একজন মানে পাপ করেছে, মানে একটু অপরাধীও আছে, তাকে তার বাসায় কেউ আশ্রয় দিচ্ছে না। তা এখন আমার কাছে সে মানে আশ্রয় চাইছে কয়টা দিন মানে থাকার জন্য। তো স্যার আমি মানে বলতেও পারছি না, আমার রিলেটিভের মধ্যে নাও করতে পারছি না, ভয়ও হচ্ছে। তো স্যার আমার কি করণীয়? আমি আশ্রয় দেওয়া কি আমার ঠিক হবে? ভাইয়া একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। প্রশ্ন আমরা পেয়েছি আমাদের সদ্য যুক্ত হওয়া দর্শকের কাছ থেকে। তিনি সিয়াম সাধনা কল্পে যখন সাহারি খেতে যান, তিনি সাহারি খেতে খেতে দূরের মসজিদের আজানের শব্দ তার কানে আসে, কিন্তু তার পাশে যে মসজিদ সেখানের আজান এখনো আসেনি। প্রশ্ন হলো, তিনি কি দূরের মসজিদের আজানের শব্দ শোনার সাথে সাথে সাহারি খাওয়া অফ করে দিবেন, নাকি নিজের এলাকার মসজিদের আজানের শব্দ কানে আসলে তখন অফ করবেন? আসলে এটা এক সময় ছিল, আমরা সাহারির শেষ সময় নির্ধারণ করতাম মসজিদের আজানের মাধ্যমে, এবং রমাদানেও এটা আমাদের দেশে এটা এখনো প্রচলিত আছে। আসলে সঠিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আজানের সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই বিষয়টা আমাদের সবারই মনে রাখতে হবে। আমাদের যারা দেখছেন শুনছেন সবাইকে বলবো, এটা আজানের সময়টা এক সময় নির্ধারণ করা কঠিন ছিল। আমরা ছোটবেলায় মুরব্বিদেরকে দেখেছি, বাহিরে এসে আকাশের দিকে তাকাতেন, সে শুকতারার দিকে তাকাতেন বা চাঁদের জন্য এখন রাত এতটা বাজে, এবং সেইভাবে তারা সময়টা নির্ধারণ করতেন সুবহে সাদেকের। এখন আলহামদুলিল্লাহ প্রতিটি ঘরে হাতে হাতে একটা না একাধিক মোবাইল আছে, টাচ মোবাইল, স্মার্ট মোবাইল, সব কিছু, এবং সবগুলোর মাঝেই আপনার অ্যাপস আছে, প্রচুর অ্যাপস পাওয়া যায়, নামাজের অ্যাপস পাওয়া যায়। আর রমাদানে তো আরও অ্যাপস তারা ডাউনলোড করে দেয়। তো আমরা সময়কে সামনে রাখবো, সময় যে এই এতটা সময়ে সেহরির শেষ সময় ব্যাস ক্লোজ।
আজান হলো কি হলো সেটার দিকে আমরা তাকাবো না। কিন্তু কেউ যদি এটা মনে করে যে না আজান পর্যন্ত আমি খাবো, তাহলে তার রোজাই হবে না। আচ্ছা, কেননা সময় শেষ হওয়ার পর যদি তিনি খানা অব্যাহত রাখেন, খাবার তার অব্যাহত থাকে, তাহলে তিনি এই মানে যখন থেকে সময় শুরু তার ভিতরে পড়ে যাবে তার খাবার, তাহলে তার তো রোজাই হচ্ছে না। এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব সবাইকে যে রমাদান হোক, আইয়ামে বীজ হোক, বৃহস্পতিবার সোমবার হোক, আপনারা মেহরবানি করে মোবাইলে দেখে সময়টা নির্ধারণ করে নেবেন। অথবা চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, যারা পেপার প্রতিদিন সেখানে নামাজের সময় দেওয়া থাকে, সেখানে সুবহে সাদেকের যে সময়টা দেওয়া থাকে ওই সময়টাকে ফলো করুন। আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন যেটা আছে তারা কিন্তু 3 মিনিট আগে ক্লোজ করে দেয়। তারাও 3 মিনিট আগে বলে যে সেহরির সময় শেষ, আজানের জন্য তারা অপেক্ষা করেন না। তো আমরাও সে কথাই বলি যে 3 মিনিট আগে না হোক, 2 মিনিট আগে, 2 মিনিট না অন্তত 1 মিনিট আগে মিনিমাম আগে আমাদের খাবার শেষ করতেই হবে, আজান হোক বা না হোক। অতএব আজানের দিকে না তাকিয়ে আমরা সময়ের দিকে তাকিয়ে আমরা সাহারি আমরা শেষ করব। সুন্দর পরামর্শ, সুন্দর সমাধান, জাযাকাল্লাহ খায়রান। দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়েছি আমাদের দর্শকের কাছ থেকে। কোনো একজন নিকটাত্মীয় কিছুটা অপরাধ করেছেনও বটে, কিন্তু অপরাধের কারণে তার বাসায় তাকে কিংবা অন্য আত্মীয়ের বাসায় তাকে আশ্রয় দেওয়া হচ্ছে না। কোনো না কোনোভাবে তার বাসায় এসে আশ্রয় নিতে চাইলেন। এখন তিনি নিকটাত্মীয় হওয়ার কারণে নাও করতে পারছেন না এবং সরাসরি হাও বলতে পারছেন না। এই পর্যায়ে তিনি কি করবেন? আসলে এই ধরনের সমস্যা হয়েই থাকে এবং এটা একটা মানে সংবেদনশীল বিষয়। যেটা বললেন যে আত্মীয় হওয়ার কারণে নিকটাত্মীয় না পারছেন ছাড়তে, না পারছেন গিলতে। তো এই ক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দিব, যদি আপনি মনে করেন তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং তিনি অল্প কয়েকদিন থাকবেন, বেশি দিন থাকবেন না, এবং সে যেহেতু সে অপরাধ করেছে আপনারা আগে থেকেই জানেন, সে এখন ওয়াদা করলে সে ওয়াদা কতটুকু সে রক্ষা করতে পারবে সেটাও জানা নেই। তো যদি আপনি মনে করেন যে না এটা আপনি তাকে মানাতে পারবেন, তাহলে আমরা মনে করি যে এ ধরনের সুবিধা দেওয়া উচিত, তবে চোখ কান খোলা রেখে, যেন আপনার এখানে এসে সে আবার অপরাধে জড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর, যদি আপনি মনে করেন না এতভাবে তাকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না, তো সেক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন, বলে দিতে পারেন যে এটা আমি করতে পারছি না, তুমি অন্য কোথাও চেষ্টা করো, প্রয়োজনে আমি তোমাকে অন্যভাবে সহযোগিতা করতে পারি কিনা সেটা আমি দেখব। এইভাবে আমাদের সমাধান হতে পারে। ধন্যবাদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? আমি মারা গেছে 2 মাস হলে, তো তা এখন তার জন্য আমি কিভাবে দোয়া করব এককভাবে। আর আমি সব সময় আমি কান্নাকে কন্ট্রোল করতে পারি না, নামাজের সময় দোয়া করতেও আমার কান্না আসে। এটা আমি জানতে চাই যে আমার গুনাহ হচ্ছে কিনা কান্নার জন্য। একজন বিধবা স্ত্রী, আমি নিয়মিত দেখি এটা, বুঝছেন, আমি প্রতিদিন বিধবা স্ত্রী তিনি জানতে চেয়েছেন এই মাসে তার স্বামী মারা গিয়েছেন, তিনি এককভাবে তার স্বামীর জন্য কি কি দোয়া করতে পারেন, কিভাবে দোয়া করবেন। আর তাছাড়া দ্বিতীয় প্রশ্ন হলো সম্পূরক, যে তিনি তার কান্না থামাতে পারছেন না, ইভেন দোয়া করতে গেলেও স্বামীর জন্য কান্না আসে। প্রশ্ন হলো এই কান্নার কারণে নিজের কোনো গুনাহ হচ্ছে কিনা। আসলে দেখুন, এই যার স্বামী নেই, স্বামী হারিয়েছে, সেই বুঝে স্বামীর ব্যথা, বিরহ ব্যথা, কাজে কান্না আসাটা স্বাভাবিক। ছোট সন্তানও মারা গেল, মা বাবার কান্না স্বাভাবিক, এটা কিছুদিন থাকবে। আর এই জন্যই স্বামীর ইন্তেকালের পরে মহিলাদেরকে শোক পালন আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে, বলছেন ফরজও করা হয়েছে 4 মাস 10 দিন, এমনিই না। কাজেই এই অবস্থায় যদি তার নিজের অজান্তে বা স্বামীর কথা মনে পড়ে এবং তার চোখে পানি আসে, এই জন্য ভয়ের কিছু নেই। কিন্তু হাউমাউ করা যাবে না, চিৎকার করা যাবে না। যখনই কান্নাটা আসবে তখনই তিনি আল্লাহর কাছে সাপোর্ট দেবেন, আল্লাহ আমার স্বামীকে কবরে আপনি শান্তিতে রাখুন, আযাব থাকলে আযাব থেকে মুক্ত রাখুন, তার কবরকে আপনি জান্নাতের সাথে সংযুক্ত করে দিন। আপনি এইভাবে দোয়া করতেই থাকেন, এইভাবে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ এটাই হবে আপনার স্বামীর জন্য আপনার আমল। সুন্দর পরামর্শ দিয়েছেন। তিনি ব্যথিত হবেন অন্তত 4 মাস 10 দিন পর্যন্ত, স্বাভাবিকভাবে এটা হতেই পারে।
এবং ওই সময় চোখের পানি ঝরতেও পারে, জি, জি। আল্লাহর কাছে দোয়ার সময় কান্নাকাটি করে বলতেও পারেন, কিন্তু বিনা আওয়াজে, বিনা আওয়াজে, বিনা আওয়াজ করা যাবে না, চিৎকার করা যাবে বিলাপ না, মাতম করা যাবে না, বিলাপ করা যাবে না, এগুলি আমি নিষেধ আছে। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরব আরেকটি বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত। দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনার বিষয় তাবলীগ ও পারস্পরিক ঐক্য। গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ফজিলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। শেখ, আমরা আমাদের মূল আলোচনার দিকে একটু ফিরে যেতে চাই। খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় হচ্ছে তাবলীগ ও পারস্পরিক ঐক্য। আমরা জানি যে তাবলীগের কাজ করতে গেলে কিংবা দাওয়া ইলাল্লাহর কাজ করতে গেলে যিনি দাওয়াতের পথে বা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেন, তার কথায় অনেকে অনেক ধরনের মোটিভ বের করে থাকেন এবং পরস্পর বিপরীতমুখী মন্তব্য কিংবা মতবিরোধ অনেক সময় তৈরি হয়ে থাকে। এই মতবিরোধ থেকে বের হয়ে আসার কি কোনো কোরআনিক সমাধান আছে কিনা? অবশ্যই আছে, কেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সে পথ দেখিয়ে দিয়েছেন এবং এই মতবিরোধ থেকে বেরিয়ে আসার অন্যতম একটা পথ হচ্ছে যে যারা দাওয়াতের কাজ করছেন তাদের মধ্যে কোরআনিক মূলনীতি কে অনুসরণ করছেন সেটা দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি কী ছিল দাওয়াতের ক্ষেত্রে সেটা দেখুন। যারা কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করছে, আমরা তাদের পক্ষে কথা বলবো এক। এবং যদি কোনো বিতর্কিত বিষয় হয়, যেখানে বিভিন্ন ধরনের দল, উপদল, কোন্দল ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা হয়েই যায়, সেক্ষেত্রে আমরা দেখব যে কার সম্পর্ক কোরআন হাদিস কেন্দ্রিক বেশি। এবং এই ক্ষেত্রে আমরা উলামায়ে কেরামদেরকে একটা মাপকাঠি হিসাবে, মানদণ্ড হিসাবে আমরা সামনে রাখতে পারি যে আলেমদের মধ্যে কারা এই দাওয়াতের ক্ষেত্রে আপনার এগিয়ে আছেন, কাদের সম্পর্কে তাদের মতামত ভালো। কেননা শরীয়তের অনেক সূক্ষ্ম বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নেই এবং এটার সাথে তাদের সেরকম আপনার যোগাযোগ নেই। তারা অনেক সূক্ষ্ম বিষয়গুলো আছে যেগুলো তাদের পক্ষে ধরাও অসম্ভব, বোঝাও অসম্ভব। এই বিষয়গুলো শুধু উলামায়ে কেরামই বুঝতে পারেন। তাও উলামায়ে কেরামদের মধ্যে যারা বিজ্ঞ, অভিজ্ঞ, বিশেষজ্ঞ, তারা সবাইকে আমি এটার মধ্যে আমি ফেলবো না। তো এই জন্য আমরা যে কোনো কি যেন বলি ইসলামী কর্মকাণ্ড যেগুলি আছে সেখানে আমরা দেখতে পাই মাঝে মধ্যেই নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি হয়। তো সেই মতানৈক্য সৃষ্টির ক্ষেত্রে আমাদের এই মতানৈক্যকে দূর করে দিয়ে ঐক্যবদ্ধ বিষয়ে আমাদের আসার একমাত্র পথ হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব রেখে গেছেন, আল্লাহর রাসূল সুন্নত রেখে গেছেন। এরপরে নবীজি বলে গেছেন যে আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরো। কোরআনে কারীম কি বলতেছেন? কোরআনে কারীম তো আল্লাহ পাক কি বলছেন আমাদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর কারা? আল্লাহ রাসূল তো বুঝলাম, তো উলিল আমর কারা? এবং আল্লাহ তো জানেন যে কোরআনে কারীম একসময় বন্ধ হয়ে যাবে, তার নজুল হবে না। কেননা নবীজি চলে গেলে এরপরে আর কোরআন নাজিল হবে না, কিন্তু কোরআনের শিক্ষা তো থেকে যাবে। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হ্যাঁ, ওয়া উলিল আমরি মিনকুম এখানে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে যে বিশেষ করে
প্রচুর ওলামায়ে কেরাম বলছেন যে এর দ্বারা কোরআন হাদিস বিশেষজ্ঞ যারা তাদেরকে বোঝানো হচ্ছে, আহলুল যিকরকে বলা হচ্ছে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। ঠিক না? তো এই ক্ষেত্রে আমাদের দুঃখজনক সত্য হলো যে আমাদের মধ্যে কিছু কিছু সময় কিছু কাজ করে যেটা আমরা বুঝতে চেষ্টা করি না। মানে মাইন্ড সেট আপ যখন হয়ে যায় তখন বড় বিপদ হয়ে যায়। এই জন্যই আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে সবসময় যে আল্লাহ আমাকে সত্য বোঝা এবং মানার তৌফিক দান করুন। তাহলে গিয়ে কিন্তু আমরা সত্যের পথে এগিয়ে আসতে পারবো, আমাদের দ্বন্দ্বকে আমরা নিরসনে এগিয়ে যেতে পারবো। খুব সুন্দর পরামর্শ এবং সিদ্ধান্ত সমাধান দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন, আপনি কোন বিষয়ে জানতে চান? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন প্লিজ। আমি জানতে চাই যে মহিলারা নাভির নিচে কাপড় পরতে পারে কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি জি আছি তো। জি প্লিজ প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে নাম বলতে চাচ্ছি না, যাই হোক, এই যে তাবলীগ জামাত ব্যাপারে যে আমাদের হুজুর বললেন, আমার একটা মানে হুজুরের কাছে প্রশ্ন বা সবার কাছে আমার এই প্রশ্নটা যে আমাদের দেশে কি কোনো মানে আলেম ওলামা নাই যে দেশ বিদেশ থেকে আলেম ওলামা আনতে হবে? এটা হলো একটা প্রশ্ন। যে এই যে তাবলীগ জামাতের কথা বলতেছি, যে এই যে দুই পক্ষের লাগালাগি তো দুই পক্ষে দেশাদেশি বা যাই মানে মতের মানে কি বলবো যে মানে দুইজনের সাথে মতের সাথে মিল নাই আর কি, অমিল। তাই হুজুর বললেন একটু আগে, ঠিক আছে, তা এরা কি হাদিস কোরআন হাদিস কি ওরা কি পড়ে না বা দেখে না বা করে না, যে এটা ওরা বুঝে না, যে এই নিজেদের মধ্যে এই যে মানে কাটাকাটি, এই যে মানে এই যে দলাদলি, ওনাদের মধ্যে দলাদলি থাকবে কেন? ওরা আল্লাহর কোরআন আর রসুলের দেওয়া নির্দেশ পালন করার জন্য ওরা আছে, তো ওনাদের মধ্যে দলাদলি থাকবে কেন? ওনাদের সাথে রাজনীতির দরকার। জি বোন, আমরা শুনেছি আপনার প্রশ্ন দুটি। আমরা আমাদের শেখের কাছে এই বিষয়ে জানতে চাইব ইনশাআল্লাহ তাআলা। শেখ, একজন দর্শক জানতে চেয়েছেন নারীগণ নাভির নিচে কাপড় পরতে পারবেন কিনা। অবশ্যই না, প্রশ্নই ওঠে না। নারী পুরুষ সবার জন্যই নাভির উপর থেকেই কাপড় পরতে হবে, এটা ফরজ এবং সতর, প্রশ্নই ওঠে না। মেয়েদের শুধু নাভির নিচ না, আমাদের দুঃখজনক হলো সত্য, আমি এটা বলছি, আমাকে মাফ করবেন, যে এখন তো মানে আপনার এর নামকে সালোয়ার কামিজ পরে কাজে আর সমস্যা হয় না, কিন্তু যখন শাড়ি পরে তখন শুধু নাভি না, নাভির নিচেও আরও পরে 4 আঙ্গুল 5 আঙ্গুল 10 আঙ্গুল। এটা তো একবারে সতরের বাইরে। আল্লাহ মাফ করুক, আমার মায়েদেরকে সবাই এগুলি করুক, কখনোই এটা জায়েজ নাই, এটা করতে পারবেন না। জি ধন্যবাদ। ঘরেও না বাইরেও না, ঘরে তো নাই, বাইরে তো নাই, ঘরেও না। এমনকি শুধু নিজের স্বামী হলে সেটা ভিন্ন কথা, বাবা ভাই চাচা খালা কারোর সামনে নাভির নিচে কোনো শাড়ি পরা যাবে না, কোনো ড্রেস পরা যাবে না। জি জি, ইভেন অন্য কোনো নারীর সামনেও কোনো নারী, এটা অবশ্যই আমি তো আগেই বলছি, নারী পুরুষ সবার জন্য নাভি থেকে আপনার বলে আপনার এই সতর ঢাকা শুরু হয়ে যায়। জি আমাদের এক বোন আজকের টপিকসের সাথে রিলেট করে একটি বিষয় জানতে চেয়েছেন যে তাবলীগি জামাতে যে বাহির থেকে বিদেশ থেকে আলেম আনা হয়, কেন আনা হয়? দেশে কি আলেম নেই? আমি প্রশ্নের সমাধানে আসবো আপনার কাছে, আরেকজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান? টেলিভিশনের ভলিউম কমিয়ে দিয়ে অল্প কথায় প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমার দুইটা প্রশ্ন হুজুর। আমার দুই ভাই হচ্ছে লেগে, আমি তাদের যদি কোনো কিছু দেই, ছোট ভাইয়ের বউ সেটা পছন্দ হয়ে নেয় না, বড় ভাইয়ের বউ খুশি হয়ে নেয়। এখন সেক্ষেত্রে আমি যদি ছোট ভাইয়ের বউকে কোনো কিছু আর না দেই, তাহলে কি আমার গুনাহ হবে? আর দ্বিতীয়টা হচ্ছে আমি এক রিক্সাওয়ালাকে বলছিলাম 20 টাকা ভাড়া, সেখানে 5 টাকা বেশি দিতে চাইছি, সে 5 টাকা না নিয়ে চলে গেছে। তো আমি সেই 5 টাকা তার নামে ভিখারিকে দিয়ে দিছি, আর বলছি আল্লাহ তুমি এই সদকা জারিয়া রিক্সাওয়ালাকে দিয়ে দিও। এটা কি আমার হবে, ঠিক আছে কি না? আমি এটা শুধু জানতে চাচ্ছি। ধন্যবাদ, সাথে থাকুন। শেখ, বিদেশ থেকে কেন হায়ার করে আলেম আনতে হবে? আসলে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, বিদেশ থেকে আলেম হায়ার করা না করা এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের দেশে কাজ করতেছে, যে অমুককে না আনলে আমার মজমা জমবে না, তাকে আনতেই হবে। এই যে একগুয়েমি, এটা কিছুতেই ঠিক না, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে যে এমন বক্তা বা এমন ব্যক্তি, তিনি দেশে হোক আর বাইরেই হোক, আনা যাবে না যার কারণে ফিতনা হতে পারে, বিতর্কের সৃষ্টি হতে পারে, দলাদলি কোন্দল হতে পারে। দরকার কি তাকে আনার? এমনিতে আছে, ভালোই আছে। 2 নম্বর। 3 নম্বর, যদি এমন ব্যক্তি হন যিনি সবার কাছে গ্রহণযোগ্য, সবাই তাকে মহাব্বত করেন, সবাই তাকে চান, তার সান্নিধ্য নিতে চান, তাহলে তাকে আনতে অসুবিধা কোথায়? আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যেই ব্যক্তি কেন্দ্রিক, 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, তারা আসলে যদি আমার দেশের সাধারণ মানুষের আপনার উপকারের পরিবর্তে অপকারটা বেশি হয়, তাহলে তাকে না আনাই ভালো। এটাই হচ্ছে আমার পরামর্শ। ধন্যবাদ শেখ। আমরা সম্পূরক আরও একটি প্রশ্ন আছে আমাদের দর্শকের, তাছাড়া দর্শকের আরও কিছু প্রশ্ন আমাদের হাতে জমা আছে। সবকটি প্রশ্নের জবাব জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আরেকটা বিরতির পরে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের প্রশ্নের বাকি যেগুলি এখনো জবাব দেওয়া হয়নি, সেগুলি নিয়ে জবাব নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একবারের মতো স্বাগত নেক্সাস টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় তাবলীগ ও পারস্পরিক ঐক্য। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনায় আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ফজলিলুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আরেকবার মতো। আমরা এই অংশে আর নতুন করে কোনো প্রশ্ন ফোন থেকে নেব না, আর যেই দর্শকগণ ইতোমধ্যে ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন সেগুলি জবাব দেবে। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, ফেসবুকে আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির জবাবও আমরা ইনশাআল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করব আমাদের শেখের মাধ্যমে। আরেক দর্শক জানতে চেয়েছিলেন যে যারা তাবলীগের যে বিভিন্ন গ্রুপ হয়ে গিয়েছে বা ইসলামকে নিয়ে যারা বিভিন্ন দলাদলিতে বিভক্ত, তারা কি কোরআন হাদিস জানেন না, কোরআন হাদিস পড়েন না, বুঝেন না? তারা কোরআন হাদিস মানলে তো আর আলাদা হওয়ার কথা না, তাহলে তারপরেও কেন এত বৈপরীত্য, এত দূরত্ব? আসলে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে। আমার কাছে কথাটা শুনতে আমার দর্শকদের জন্য খারাপ লাগবে, কিন্তু তারপরে আমি এটা বলি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা অবদান, যে আমরা কে সঠিক পথে আছি আর কে বেঠিক পথে আছি, আল্লাহ এটা দেখতে চান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা দোয়ার মধ্যে একটা দোয়া ছিল যে আল্লাহ আমার বান্দা, আমার উম্মতের মধ্যে পারস্পরিক কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েন না, যেন তারা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে একে অপরকে উৎখাত করার চেষ্টা করে। আল্লাহ কিন্তু এই দোয়া কবুল করেন না। তার মানে বোঝা গেল এটা থাকবে। এবং এখান থেকে আল্লাহ দেখতে চান, জানতে চান যে আমরা কে সত্যের উপর আছি। তো কোরআন হাদিস সবাই বোঝার চেষ্টা করতেছে, আমরা আলেমদের কাছে নিচ্ছি, তাদেরকে যিনি বলে মন্তব্য আমরা নিচ্ছি, এবং বিভিন্ন স্কলার থেকে আমরা জানার চেষ্টা করছি। সেখান থেকে নিয়ে আমি যেটাকে সত্য মনে করব আমি তার উপরেই থাকবো। এটাই হচ্ছে আমার ইমানি দায়িত্ব। বাস, এরপরে আর কোনো কথা বলার আমার দরকার নেই। জি, সুন্দর। আরেকজন দর্শক জানতে চেয়েছেন, ছোট এবং বড় ভাই উভয়ের বউ দুজনকে যখন উপহার দেয়া হয়, ছোট ভাই এর বউ সেটা গ্রহণ করেন না, বড় ভাইয়ের বউ খুশি হন, গ্রহণ করেন। প্রশ্ন হলো, এখন যদি ছোট ভাইয়ের বউকে না দিয়ে বড় ভাইয়ের বউকে দেয়া হয়, এতে কি তার কোনো ক্ষতি হবে কিনা? আসলে এটা হচ্ছে মেয়েলি ব্যাপার, আমরা এটা জানি। মেয়েদের অনেক ধরনের চাওয়া পাওয়া আছে, পছন্দ অপছন্দ আছে। তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা করা উচিত নয়, যে একটা হাদিয়া এসেছে আমার পছন্দ হয়নি এই জন্য আমি এটা ফেরত দিব, এটা ঠিক না। বরঞ্চ এটা ঠিক যে হাদিয়া সুবহানাল্লাহ, আপনি তাকে জাযাকাল্লাহ বলেন যে আপনি দিয়েছেন, খুব খুশি হয়েছি, বা দিয়েছেন এটা আমার কাছে থাক, অসুবিধা নেই, আপনি ব্যবহার করবেন কি করবেন আপনার ব্যাপার, কিন্তু আপনি ফেরত দিয়ে দেওয়া এটা হচ্ছে তাকে অপমান করার মতো, আর এটা সুন্নাহর খেলাফ। অতএব আমার দৃষ্টিতে তিনি নেক বা না নেক, আপনি যদি দিতে চান আপনি দেন, আর যদি তিনি নেন তো আলহামদুলিল্লাহ, আর না নিলে সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন। আর যদি দেখেন যে সে নেবেনই না, তাহলে ঠিক আছে, আপনি তাকে বাদ দিয়ে বড় ভাবিকে দেন, অসুবিধা নেই। ফোন থেকে পাওয়া দর্শকের শেষ প্রশ্ন ছিল, রিক্সাওয়ালাকে তার মূল ভাড়ার সাথে 5 টাকা বেশি দিতে চেয়েছিলেন, রিক্সাওয়ালা সেটা নেননি, পরবর্তীতে রিক্সাওয়ালার নিয়তে, সওয়াবের নিয়তে তিনি অন্য একজন গরিবকে দিয়ে দিয়েছেন, ঠিক আছে কিনা বিষয়টা?
এটা ঠিক আছে। এখন রিক্সাওয়ালা কি কম দেওয়া বেশি দেওয়ার কারণে নেয়নি, বাকির জন্য নেয়নি, এটা তো তার ব্যাপার, কিন্তু তার ভাড়া তো আপনি চুকিয়ে দিয়েছেন, অতএব 5 টাকা নিলে সে ভালো করতো। আর যখন নেয়নি আপনি সেটা যদি নিজের পকেটও রেখে দিতেন গুনাহগার হতেন না, আপনি উল্টা আরও সাদাকা করে দিয়েছেন, ইনশাআল্লাহ এতে আপনার ক্ষতি হবে না, বরঞ্চ সওয়াব প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। মানে বিষয়টা ছিল ওনার প্রশ্নের উদ্রেক হয়েছে, এই জন্য রিক্সাওয়ালাকে কিছু সময় তিনি অপেক্ষা করিয়ে রেখেছিলেন। ও, কিছু সময় অপেক্ষা করা, এইটা একটা প্রশ্ন আপনি বলতেন, ভালো করেছেন। সেই ক্ষেত্রে উচিত ছিল যে ভাই তুমি তো কিছু সময় ছিলে, তোমাকে আর কত বেশি দিলে তুমি খুশি হবে, এটা বলে দিলে ভালো হতো। আমার মনে হচ্ছে সেই যে 5 টাকা সে তাতে সন্তুষ্ট ছিল না, এই জন্য সে না নিয়ে রাগ করে চলে গেছে, মূল ভাড়া নিয়ে চলে গেছে। হ্যাঁ, সেটাই হলো। নয়ন ফেরদৌসি আইডি থেকে তিনি জানতে চেয়েছেন, জুমার দিনে এশার নামাজের পর 80 বার দুরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, হাদিস কি সঠিক কিনা? জুমার দিনে কোন নামাজের? এশার নামাজের না, এটা ভুল তিনি শুনেছেন। জুমার নামাজের পরে এর নাম জুমার দিন আসরের নামাজের পরের কথা বলা আছে। আচ্ছা, আসরের নামাজের পরে থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই ধরনের কথা বলা আছে। এই হাদিসটা নিয়ে বেশ বিতর্ক আছে। তো আমি বলি যে 80 বছর কেন, আল্লাহ পাক তো সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, আর একজন মানুষ তো 80 বছর অনেক সময় বাঁচেও না, সেটাও আমাদের সামনে থাকতে হবে। তো আমি বলবো যে আপনি শুধু 80 বার পড়বেন কেন, আপনি 800 বার পড়েন, 100 বার পড়েন, 200 বার পড়েন, এবং ওই সময়টা আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়। জি, আসরের পরের সময়। যে আসরের পরের সময়। ইসলামিক কার্টুন দেখা জায়েজ আছে কিনা? আসলে আমাদের দেশে এখন এটা চলছে, বিভিন্ন ধরনের কার্টুন দেখানো হয়, ছেলে মেয়েরাও দেখে, বড়রাও দেখে। তো অনেক ক্ষেত্রে যে এই কার্টুনগুলো আমাদের ছেলে মেয়েদের জন্য বা আমাদের জন্য খুবই বিরক্তিকর হয়, সেটার থেকে অন্তত ইসলামিক কার্টুনগুলো ভালো, সেই জন্য দেখা যেতে পারে। তবে আমি বলবো যে এই কার্টুন না দেখেও যদি অন্যভাবে আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন, সেটা খুবই ভালো হয়। জুমার রাতে কেউ যদি মারা যায় সে জান্নাতে যাবে, সঠিক কি? এটা সবার জন্য না, ইমানদার এবং তার যদি গুনাহ খাতা সেরকম না থাকে তাহলে তার জন্য এটা প্রযোজ্য। আসফিয়াদিল সিদ্দিকা প্রশ্ন করেছেন, বাইরে থাকায় জোহরের নামাজ দেরি করে পড়তে যেয়ে আসরের মধ্যে ঢুকে গেছে, বাকি 2 রাকাত সুন্নত পড়েনি, আসরের আজান পড়ে যাওয়ায় নামাজ হয়েছে কিনা? নামাজ তো হয়েছে, তবে আসরের নামাজটা আজানের সাথে সম্পৃক্ত না, বরঞ্চ দেখা যায় আসরের নামাজের সময় হওয়ারও প্রায় 10-15 মিনিট পরে আজান হয়, অতএব এটা খেয়াল রাখতে হবে। জি, রুকিয়া আক্তার এর প্রশ্ন দিয়েই আজকে আমাদের আলোচনা শেষ করব। তিনি লিখেছেন, হিসনুল মুসলিম বইটিতে সালাম ফেরানোর আগে যে দোয়াগুলো আছে সেগুলো কি সালাম ফেরানোর আগে একাধিক দোয়া পড়া যাবে কিনা দয়া করে জানান। হ্যাঁ, শেষ বৈঠক অর্থাৎ যে বৈঠকে সালাম ফেরাতে হয়, সেই বৈঠকের মধ্যে 3টা কাজ। একটা কাজ হচ্ছে তাশাহুদ পড়া, এটা তো সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, এটা করতেই হবে, পড়তেই হবে। 2 নম্বর হচ্ছে আপনার দুরূদ শরীফ পড়া, এটা হচ্ছে সুন্নাত। আর 3 নম্বর হচ্ছে দোয়া করা, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত, কেউ কেউ এটাকে মুস্তাহসান বলছেন। এখন প্রশ্ন হলো যে এই দোয়াগুলো কি কি? এই দোয়াগুলো মোহতারাম একের অধিক আছে, 1টা আছে, 2টো আছে, 3টা আছে, 4টা আছে, অনেকগুলো আছে। কেউ যদি একা একা নামাজ পড়েন তাহলে তিনি ইচ্ছা করলে অনেকগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমার মা বোনেরাও সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক শ্রোতা, শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান আজ এই পর্যন্তই। জানার জন্য আমরা দেখি এবং মানার জন্য আমরা অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।